ভোরে নীরবতা আচমকাই ভেঙে দিল হিম শীতল চিৎকার। কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে উঠল এই শুধু আর 5টা দিনের মতো সকাল নয়, বরং এক রক্তাক্ত বিভীষিকার সাক্ষী হতে চলেছে গোটা এলাকা। সোমবার উদয়পুর মহকুমা চন্দ্রপুরের বেলতলি শিউরে উঠেছে এক অকল্পনীয় ট্র্যাজেডিতে। অভিযোগ, মহকুমার বরতলি স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের ঘরে রচনা করেন এই নারকীয় কাণ্ড। শ্রী রূপা দাস এবং ছোট ছেলে দিগন্ত দাস, যাদের নিয়েছিল তার সাজানো সংসার, তাদের নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ছেলে দিগন্ত দাস ছিল ইকফাই কলেজের মেধাবী ছাত্র। কিভাবে, কেন, এখনো অন্ধকারে ঢাকা সেই উত্তর। স্থানীয়দের বক্তব্য, ভোরবেলায় হঠাৎ করেই বাড়ি থেকে ভেসে আসে আতঙ্ক ভরা চিৎকার। প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে সব শেষ। ঘরের বিছানায় পড়েছিল মা ও ছেলের রক্তাক্ত নিথর দেহ। যেন মুহূর্তেই থেমে গেল একটি পরিবারের সমস্ত স্বপ্ন। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলি এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলি এলাকার মধ্যে একজন লোক, যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস, যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এটা কি জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। অজিত বাবুর অবস্থা কিরকম, এটা খবর পেয়েছে? মানে উনি কি জীবিত বাঁচবেন এরকম? এখন পর্যন্ত অজিত দাস স্টেবল আছে, যদিও সে পেস্টিসাইড কনজিউম করেছে, তো চট করে তো কিছু বলা যাবে না, কিন্তু 1-2 দিন সময়ের মধ্যে বোঝা যাবে যে সে কি, তার সিচুয়েশন কি হতে পারে। কি দিয়ে মারা হয়েছিল কিছু পেয়েছেন? পিও ভিজিটের মধ্যে আমরা যে লাঠির টুকরোটা পেয়েছি, সেটার মধ্যে লাঠির টুকরোর মধ্যে ব্লাড আছে, তো আমরা প্রিজিউম করছি যে সেই লাঠির টুকরো দিয়েই তাকে আঘাত করা হয়েছে। ঘটনার আরো চমকপ্রদ মোড়, খুনের পর নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে গোমতী জেলা হাসপাতালে। তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। গত কয়েকদিন ধরে অজিত দাস মানসিক অস্থিরতায় ভুগছিলেন, তবে সেই অস্থিরতা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা কল্পনাও করতে পারেনি কেউ। আমার ক্যান্সারের ডাক্তার সব দেয় আনছে, ডাক্তার কোনো রোগই পাইছে না। ডাক্তার কইছে আপনার কোনো রোগই নাই, আপনার কোনো রোগই নাই। এরপরে দিয়ে আপনার ওই ডাক্তার দেখাইলো, মানসিক রোগের ডাক্তার দেখাইলো। এই ডাক্তার ওষুধ দিচ্ছে, কইছে আপনার নামটা প্রবলেম আছে, এই ওষুধ টিকা খাইছে, কিছু খাইছে, কিছু হালাই। এদিকে আমার মাইয়া আবার রওনা দিচ্ছে, চলো আপনি ডাক্তারটার কাছে যাবো, তোমার টিকা করাই ও না দেখাম। এই স্কুলে গেল গান, এই প্রায় 2 দিন ধরে আমি বাড়ি আমার একটা মাত্র যদি না করে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি ও প্রাথমিক তদন্ত। কি কারণে এমন নির্মম হত্যাকাণ্ড তা নিয়ে উঠছে প্রশ্ন। পারিবারিক কলহ, মানসিক অবসাদ, নাকি অন্য কোনো গোপন কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। উদয়পুর জুড়ে এখন শোকের ছায়া, মানুষ শুধু হতবাক, স্তব্ধ। একজন শিক্ষক, যার জ্ঞানের আলো ছড়ানোর কথা, তিনি কি করে হয়ে উঠলেন এমন অন্ধকারের দূত? মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল একটি পরিবার, রয়ে গেছে শুধু রক্তাক্ত স্মৃতি আর অসংখ্য প্রশ্ন, যার উত্তর খুঁজছে পুলিশ আর অপেক্ষায় গোটা উদয়পুর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।